হাতে খুন করেছেন না? না মানে আরে কি মশাই, অত না মানে করছেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না আমার এই বোনটা আমারই চোখের সামনে 6টা মাস ধরে উপবাসী। আরে মশাই কত খিদে ওর, জানোর খিদেটা মিটিয়ে দিন, আমি না হয় এদিকে মুখটা ঘুরিয়ে থাকি। আরে দূর, রাজনীতিতে এরকম একটু আধটু অভিনয় করতে হয়। আরে চাচা দেরি করিস না, সুর বাবা আপনি দেরি করছেন কেন? আরে মশাই রাস্তাঘাট একেবারে শুনশান, ওই ঘরের আলাদা নিয়ে যান, আমি না হয় এদিকটায় পাহারা দিই। চলে আয় সারি। তার আগে তোকে আমি তোর স্বামীর কাছে পৌঁছে দেব রে। শুধু এবার কি হবে? আরে মেয়েটা তো মারা গেল। আমি ওর পেট থেকে ছুরিটা বার করেছি আর সঙ্গে সঙ্গে পাত্রবাবু চলেছি। প্লিজ ওকে একটু বুঝে বলুন, আজ আমার বিয়ে সৌদবাবু প্লিজ। কি আর করি বল, তুই তো আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিস, আমার আর কি করার আছে বল সৌদবাবু। আরে কি হয়েছে সৌদবাবু, আপনি কার সাথে কথা বলছেন? আরে বিক্রম তুই এখানে? আরে পাত্রবাবু আপনি আছেন দেখছি, মানে ব্যাপারটা কি? দেখো না বিজয়, দেখো এই মেয়েটা একটু আগে আমার সঙ্গে কথা বলে গেল, আরে বিক্রম তাকে কিনা খুন করলো। আরে না 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 না, বিক্রম খুন করতে পারে না, এটাই বিশ্বাস করি না। বিজয় বাবু আপনি কি বলছেন, খুন করতে পারে না মানে? আমি নিজের চোখে দেখেছি ওই মেয়েটাকে খুন করতে। বিজয় বিশ্বাস কর ভাই, এই খুনটা আমি করি। আমি জানি পাত্রবাবু আর সুবোধবাবু মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তুই ওদের একটু বুঝিয়ে বল বিজয়, আজ আমার বিয়ে বিজয় প্লিজ। আচ্ছা কি ব্যাপার বন্দ্যোপাধ্যায়বাবু, আপনি বলছেন যে বিক্রম খুন করেছে, বিক্রম বলছে ওকে ফাঁসানো হচ্ছে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বিজয় বাবু আমার তো মনে হয় শুধু খুন নয়, মেয়েটার কাপড় চোপড় থেকে মনে হচ্ছে ওকে খুন করার আগে দর্শন করা হয়েছে। ছি 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 বিক্রম, তুই কিনা শেষ পর্যন্ত এই কাজ করলি? না এখন আর কিচ্ছু করার নেই, তার উপরে তুই আবার সুবোধ বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছিস, বাঁচার আশা যে তোর একেবারে নেই। তুই কি ভেবেছিলি আমি তোকে এত সহজে ছেড়ে দেবো? তারপর তোমরা সবাই মিলে আমাকে ভাসিয়ে দিলে। আমি একজন তোমার দল একনিষ্ঠ কর্মী ছিলাম, তোমরা জনগণের কাজ ঠিক মতো করো না, তার জন্য জনগণ আমাকে চেয়েছে, এতে আমার অপরাধ কোথায়? তোর অপরাধ একটাই, যদি সুবোধ বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছিস, জেলের ভাত যে তোকে এবার খেতেই হবে। আর তুই যেন কি বলছিলি তোর নাকি আজকে বিয়ে, তুই তো আর যেতে পারবি না, ওই ঠিকানাটা তুই আমাকে দিয়ে দে, তোর হয়ে না হয় বিয়েটা আমি করে ফেললাম। জেলে যাওয়ার আগে তোদের দুটো কারি খুন করে জেলে যাবো। কি বললি তুই? ওদের দুজনকে তুই খুন করবি? তার আগে তোকে আমি জেলের কানে নিয়ে যাবো। এইবার জনগণের টাকায় ফুর্তি করবার জন্য এই মল্লিকপুরটাকে আমরা ময়লা গলি বানাবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা, হাসিয়ার গানে ভরে তুলব, যত ব্যথা দুজনেই ভুলব, যত ব্যথা দুজনেই ভুলব। খেতে দেওয়ার মরদনেই পেটে লাথি মারা গোসা। না না, আমি কি কথাটা সেভাবে বলতে চাইনি, আমি বলতে চাই আমি কাকে দেখছি? এই যে আমার 7 বছর আগে হারিয়ে যাও আমার ভালোবাসা বিক্রম। বলে তুমি এখানে? বিক্রম দা তুমি ওকে চেনো নাকি? না 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 না, কিন্তু বিজয় তো শুধু করে আমাকে নামটা বলেছিল যে কে পাগল করার জন্য আমাকে এখানে এনেছে, কিন্তু এই যে আমার হারিয়ে যাওয়া বিক্রম হবে না। না আমার পরিচয় কেউ আমি দেবো না। কি বলি, তুমি কথা বলছো না কেন? বলি বলি আমি কোনো বলি বলি নই, আমার নাম মল্লিকা, এই ময়লা গলির মল্লিকা। না 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 না, তুমি বলি কেন? তুমি আমার মলি মলি। ওর শালা শালা সেই থেকে শুধু মলি মলি করেই যাচ্ছি। বাবুর মধ্যে একটু বেশি নেশা হয়ে গেছে তাই না? কেন অস্বীকার করছো মলি?
তুমি আমি দুজনে বর্ধমান কলেজে পড়াশোনা করতাম না? কোথায় বললে বাবু? কলেজে। সারা কোনো রকমের নাম না সই করতে শিখেছি। তা কলেজেই যখন যাবো তখন এই লাইনে নাম লিখেছি। বুঝেছি বাবু খুব মাল টেনেছে, তাই আমাকে বলে 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 চিৎকার করছে। সত্যি বিক্রম দা, তুমি কাকে কি বলছো? এত নেশাতে তোমার কোনোদিন হয় না। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। এই, তোমার বাড়ি কোথায়? তোমার ঠিকানা? ঠিকানা? দুইবার সালা সালা আমাদের মতো মেয়েদের আবার কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না। সালা যখন যেখানে যাই সেটাই আমাদের ঠিকানা হয়ে যায়। তবে একটা ঠিকানা ছিল, ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ একটা দমকা ছড়ে আমার সে ঠিকানা হারিয়ে যায়। ঠিক আছে, সত্যি বলি, তুমি আমার হোটেলে আসার পর থেকে আমার হোটেলের কাস্টমার অনেক বেড়ে গেছে। ওভাবে বলছেন কেন স্যার? আপনারই হোটেলই তো আমার সংসার থেকে বাঁচিয়ে দেন। আপনি যদি আমাকে দয়া করে চাকরিটা না দিতেন তাহলে আমার সংসারটা যে ভেসে যেত স্যার। চাকরিটা চলে যাওয়ার পর আমি যখন মহাসমুদ্রের মধ্যে পড়ে নিজেকে বাঁচার জন্য চিৎকার করছিলাম, তখন আপনি তো আমার হাত ধরে টেনে সেই সমুদ্র থেকে উপরে তুললেন। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। আরে না 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 না, ওভাবে বলো না। আমি কে? সবাই উপরওয়ালার খেলা। তোমার একটা কাজের দরকার ছিল আর আমার এই হোটেলে একজন সিঙ্গারের দরকার ছিল, তাই যোগাযোগ হয়ে গেল। ও হ্যাঁ, কি জানো চাকরি করতে তুমি? আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম। জানেন স্যার, আমার বাবা আমাকে খুব কষ্ট করে লেখা অপবিত্র করে দিয়েছে। আমার স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে ফেলি, কিন্তু কিন্তু বৃদ্ধ বাবার ভাইটার মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। আমি পারি না, পারি না। যারা চাইছি তাদের বলতে বিএনপিসি না করে তুই তোর খাই চাইলে আমার দেখে চলছে। যারা চাইছি তাদের বলতে বিএনপিসি না করে তুই তোর খাই চাইলে তাদের বাকি বড্ড কাছে আমার আপন জন, তারাই আবার করছে তাকে সামনে প্রিয়জন। কোথায় করে হিংসা করা আমি বানাতে বড়ুয়া ভরনের যেটা বলো চলবে কোথায় চলবে আমার তাড়াতাড়ি চলবে 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 আমার তাড়াতাড়ি চলবে। তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে মুখের ওপর কাজে জবাব দেবো তাদের আগে। শকুনেরই অভিশাপে গরু পাথর মারে তোমার হিংসা আমার ভয় খেতুলের খুবরে তোমার করে হিংসা করা আমি বাড়াতে বড়ুয়া ভরনের যেটা বলো চলবে কিছু যেন বাকি থাকে না, সব হয়ে যাও যেন কোনো মন আর বুঝে রাখে না। সব খেলা খেলি কিছু যেন বাকি থাকে না, সব হয়ে যাও যেন কোনো মন আর বুঝে রাখে না। লজ্জা ঠেকাতে আজি ডাকে মন যদি হয় না সমান নাম 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 রবে 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 রবে। তোদের জন্য আমার জীবনের ভালোবাসা আমার জীবন থেকে হারিয়ে গেছে। তোদের জন্য আজ আমি হয়েছে একটা জেল ফেরত আসামি। এর হিসেব তোকে দিতে হবে বিজয়। এর হিসেব আমি কড়ায় গন্ডায় বুঝে নেবো। তুই থাম, তোর সাথে আমি পরে কথা বলছি। মাস্টারমশাই, যার জন্য আমার এখানে আসা, মানে ভোলার মুখে তো আপনি সবটাই শুনেছেন। আমি শ্রেয়াকে ভালোবাসো তাই না? তোমাকে বিয়ে করেছি, রাস্তায় একটা কুকুরকে বিয়ে করা অনেক ভালো। বাহ 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 বাহ, ভালো ভালো, মানে মেয়েদের মুখে গালাগাল শুনতে আমার বড় ভালো লাগে। আরে ভালো লাগবে যখন আমার পায়ের জুতোটা খুলে তোর মতো জানোয়ারের মুখে মারবো। ব্যাস, উত্তরটা তো পেয়ে গেছিস। আরে এখন নির্লজ্জের মতো এখন দাঁড়িয়ে আছিস কেন?
আরে যা যা, খেতে পড়, খেতে পড়, খেতে পড়। আয়! হারানোর কিছু নেই রাজ, হারিয়ে গিয়েছে সব আমার। মরণের সাথে খেলবো এবার, বাঁচার স্বপ্ন দেখি না তো আর। আয়! আমার তো অনেক মানুষের জীবন নিয়ে তুই ছিনিয়ে মেরে ফেলেছিস, এখন এসেছিস শেয়ার জীবনটাকে শেষ করে দিতে। কিন্তু আমার প্রাণ থাকতে থাকতে এই মল্লিকপুর গ্রামের একটা মানুষের কোনো ক্ষতি আমি হতে দেবো না। ভাগ সারা এখান থেকে, ভাগ, ভাগ। আয়! নমস, মাথা ঠান্ডা করো, এখন খুন খারাপি আর নয়। ওই শালা প্রহরী বাবু খুন হয়ে যাওয়ার পর থেকে এমনিতেই পুলিশ আমাকে সন্দেহ করছে। চলে এসো বস, চলে এসো। ঠিক আছে, আজকের মতো আমি চলে যাচ্ছি, তবে তোকে আমি দেখে নেবো বিক্রম। এই গ্রাম থেকে তোকে আমি তাড়িয়ে ছাড়বো। আমি যাচ্ছি এখন সুবোধ বাবুর কাছে। তোকে আমি দেখে নেবো বিক্রম, তোকে আমি দেখে নেবো। পীড়িতের আগুন তোরা নিভিয়ে দিলে আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে। শালা কেমন লাগলো? অপূর্ব, অসাধারণ। এই এতদিন তুমি কোথায় ছিলে গো? আরে শালা, আগে জানলে আমাকে বিয়ে করতিস নাকি শালা হারামি? হ্যাঁ, এই, জানো তুমি কার সঙ্গে কথা বলছো? দিদি আমি বলছিলাম ও হচ্ছে। আরে জানে, সব জানি এখানকার রাজনৈতিক নেতা শালা সুবোধ পাল। শালা একটা 2 নম্বর আইবুড়ো মা। তুমি এত রেগে যাচ্ছ কেন গো নেতা বাবু? আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম। এসো না, তোমার কোমরটা জোরে ধরে একটু রসিকতা করি। যাবো? এসো। সুবোধ পাল কিরকম হাসছে দেখলেন তো সুবোধ বাবু? মাত্র একটা অস্ত্র ছেড়েছে, তাতেই আপনার হাসি থামছে না। এরকম কত অস্ত্র আমার কাছে আছে, তা দেখাবো নাকি? সেই যখন বলেছি তখন তোর সব কটা অস্ত্রই আমি দেখবো। ওখানে জোর আছে তো? মুখোশের আড়ালে অমানুষ। কেন এসেছেন এখানে? কেন এসেছেন মাস্টারমশাই? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। অজয় অমর অক্ষয় নাম আমার বিজয়। এই সমাজের বুকে রাজ করবে এই বিজয়। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, কারণ আলো আর অন্ধকার কখনো একসাথে থাকতে পারে না মাস্টারমশাই। বিজয়, প্রতি মাসে কি আপনি মাইনা পান না? হ্যাঁ, বাড়িতে বসে বসেই পাই। তাহলে যান মাস্টারমশাই, বাড়ি চলে যান, আর যাওয়ার আগে 1 গ্লাস ঠান্ডা শরবত খেয়ে যাবেন। বলে ও রেখা, দাঁড়িয়ে আছিস কেন? যা মাস্টারমশাইয়ের জন্য 1 গ্লাস ঠান্ডা শরবতের ব্যবস্থা কর। আমি এক্ষুনি নিয়ে আসছি স্যার। যান মাস্টারমশাই, মাথা ঠান্ডা করে বাড়ি চলে যান। আর যদি কিছু লাগে তো আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দেবো মাস্টারমশাই। আপনার বোন শ্রেয়া কেমন আছে মাস্টারমশাই? বিজয়, এবার থেকে আমি স্কুলটা চালু করবো। স্কুল তো চালু আছে, স্কুল তো চালু আছে, শুধু ছাত্র নেই, আর মাস্টারও নেই, আর থাকবেও না। কারণ এখন আর নতুন করে প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আরে ভোলা, আমাদের এই মল্লিকপুরের প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক আছেন? উনি একা। আর স্টুডেন্ট কতজন আছে? ওই হাতে গোনা 3-4 জন হবে। হ্যাঁ? তাহলে বুঝুন স্যার, মানে সরকারি স্কুলগুলো আর চলবে না, কারণ এখনকার বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের এই সরকারি স্কুলে আর পাঠাতে চায় না। তাই তো আমার 3-4টে ইংলিশ মিডিয়াম স্কুল এখন রমরমিয়ে চলছে স্যার। এডুকেশন বিজনেস স্যার, এটা এখন দারুণ চলছে। আমি বলি কি, আপনি আমাদের সঙ্গে চলে আসুন না, দারুণ বিজনেস। তাই বলছে আমাদের কাজের বাধা হয়ে দাঁড়াবেন না স্যার। দাঁড়াবো, দাঁড়াবো, দাঁড়াবো। এই মল্লিকপুর গ্রামটাকে তুমি নরক বানাতে চাইছো। যত রকম 2 নম্বরী কাজ এখানকার রাজনৈতিক নেতা ওই সুবোধ পালকে নিয়ে তুমি করে চলেছো, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। জীবনে হারিয়ে যাবো, আর তারপর যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং মাখা 2 একটি রাত, আঁকবো তোমার ভুবন।
হিন্দি থেকে কিছু কথা বলবো তোমার কানে কানে ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা রোদ করে মেলে দেয় নীল ডানা ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদুরে মেলে দেয় নীল ডানা। ওর মুখ থেকে আমার সাথে টক্কর, এই বিজয় প্রধানের সঙ্গে টক্কর। এই চুপ 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 আসছি কি? चंद्रमुखी चंद्रमुखी तुम कहाँ हो मेरे पास आ जाओ मेरे दिल की रानी मेरे मोहब्बत मेरे आसमान की तारा বাবা বাবা, হিন্দিতে কথা বলছে, তার মানে হাফ ম্যাচ। चंद्रमुखी चंद्रमुखी तुम कहाँ हो তোমার চন্দ্রমুখী তুমি ওকে জড়ি ধরে কেন? ও এখন আমার দেবদাস ধ্যান না একটু যদি জড়ি ধরে আদর না করি তাহলে ওষুধটা খাবো কি করে একদম ঠিক, একদম ঠিক বলেছো। তাহলে একটা নিচে পরীক্ষা করে দেখি ঠিক কতটা পাগল হয়েছে। ठीक है ওই ওই ये মাথার বাচ্চা, माथार बच्चा এই তোর নাম কি রে? तू नाम की रे পাগল হতে আর বেশি দেরি নেই। ओए, पागल बोल दिया কেন? पागल बोल दिया কেন? तो बाप पागल বাপ পাগল, तो बाप पागल মা পাগল, तो चौदह गोष्ठी पागल চোদ্দ গোষ্ঠী। मारबो मुखे एक लात आयो आयो चिड़िले, मस्ती में आयो आयो चिड़िले, आयो आयो चिड़िले, मस्ती में आयो आयो चिड़िले, बुबा 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 मजे बुबा, नहीं नहीं हस्ती में और दिल बुबा, कभी कभी पल ये मिले हस्ती में, आओ फिर नाचो गाओ मस्ती में, चिड़िले चिड़िले आयो आयो चिड़िले, मस्ती में आयो आयो चिड़िले। खाओ पियो मज करो ऐसे आहे उमरो, खाओ पियो। মল্লিকা আপনাদের সঙ্গে দেখা করবে না বিক্রম দা তুমি? আমি যে মেয়েটা তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য সারাটা জীবন কষ্ট করে গেল আর তাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিলে বিক্রম দা এই যে তুমি 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 কি মনে করেছো তোমার পায়ের অপারেশনের জন্য বিজয় এমনি টাকা দিয়েছে না বিনিময়ে সে তোমার দিদির শরীরটাকে ভোগ করেছে ও ভগবান, কি ভুলটাই আমি করেছি। মল্লিকার চাকরিতে চলে যাওয়ার পর শুধুমাত্র তোমাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বাবার চিকিৎসার জন্য ও বার টেনশনে কাজ দিয়েছে আর তাকে তোমরা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ওই বিজয় প্রধান তোমার দিদির জীবনটাকে শেষ করে দিয়েছে ওকে সাজিয়েছে ময়লা গলির মল্লিকা শয়তান বিজয় প্রধান আমি তোকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না ফিরে পেতে চাই আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই কিন্তু কোথায় পাবো তাকে কোথায় খুঁজবেন মল্লিকাকে মল্লিকা এখন কোথায় মাস্টার মল্লিকা কোথায় সর্বনাশ হয়ে গেছে বিক্রম, সর্বনাশ হয়ে গেছে। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমার বোন শ্রেয়াকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা শোনা মাত্র মল্লিকা ঝড়ের বেগে কোথাও ওজনে ছুটে বেরিয়ে গেল। আমার মনে হচ্ছে ওই শয়তানের বিজয় প্রধান আমার বোন শ্রেয়াকে তুলে নিয়ে গেছে। শয়তান বিজয় প্রধান আমি তোকে কিছুতে ছাড়বো না তুই যদি আমার মল্লিকার আবার নতুন করে কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে বিক্রম তোর উপর ঝাঁপিয়ে পড়বে তারপর তোর রক্ত দিয়ে সে হোলি খেলবে হোলি আমি আসছি বিজয় আমি আসছি শয়তান বিজয় প্রধান আমি তোকে কিছুতেই ছাড়বো না তোর জীবনের জবনিকা টানতে আমি আসছি আর আমি এটাও জানতে পেরেছি ওই বিক্রমের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল। ঠিক শুনেছেন তোর সমস্ত দুর্নমূলী ব্যবসার কথা বিক্রম উপর মহলে জানিয়ে দিয়েছে এই মৃত্যু তোর অনুভব কিন্তু তার আগে যে তোকে আমি আজ আমি
তৈরি হয়ে এসেছিলে জানো? এতদিন তুই মল্লিকা সহজ সরল লোকটা দেখেছিস একটা অসহায় নারীর আত্মচিৎকার, শুনেছিস একটা খাতায় বন্দি মহিলার মুক্তি পাওয়া করুণা কৃতি, কিন্তু এই সহজ সরল মেয়েটাই তোদের অত্যাচারে হাতে তুলে নিয়েছে অস্ত্র। তুই আমার জীবনে 7-7টা বছর ফিরিয়ে দে। তুই আমাকে ময়নাগরের মল্লিকা বানিয়েছিস, আমার মাথায় দিয়েছিস কলঙ্কের কলি। চেতক বিজয়, এই ময়নাগরীর মাটিতে দুর্গা প্রতিমা তৈরি হয়। আজ তুই মল্লিকাকে দুর্গাতে পরিণত করেছিস, তাই ধ্বংস তোর অনিবার্য না। আমি তোকে কিছুতেই ছাড়বো না রে শয়তান। আমার জীবনের অনেকগুলো শিয়ালটা শেষে খরগোশটাকে শিকার করেই ছাড়লো। তুমি আমাকে পাগল বানাতে চেয়েছিলে না? এই দেখো, আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। দেখি আমি কি দেখছি? বিক্রম যে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বিক্রম দা যে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। জানো, আমি তোমাকে নিয়ে চলে যাবো অনেক দূরে, আর সেখানে পাহাড়ের নিচে একটা ছোট্ট ঘর বানাবো, আর তারপর তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর হাসিয়া গানে ভরে তুলব। যত ব্যথা দুজনেই ভুলব, যত ব্যথা দুজনেই ভুলব। সংসার মঞ্চে সব কিছু হারিয়ে ওখানে পড়ে আছে মল্লিকা। স্বপ্নে ঘুরিয়ে ঘুরে, স্বপ্নে ঘুরিয়ে ঘুরে গেঁথেছিল মালা হলো না